আজ আমরা রান্না করব নারিকেল দিয়ে মুরগির মাংস। খুবই মজার এবং খুবই সহজ এই রেসিপিটা আমরা সবাই খুব পছন্দ করি। সবসময় মুরগির মাংস ভুনা বা আলু দিয়ে খেয়ে যারা বিরক্ত, তারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি সাধারণত যশোর, ঝিনাইদহ, খুলনা এলাকার লোক করে থাকেন। এই রেসিপিটা সাধারণত চালের রুটি, চিটা রুটি বা সাদা ভাত দিয়ে বেশি খাওয়া হয়। আশা করি আমাদের পুরা রান্নাটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমরা ১ কেজি মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা একটু বড় করে কাটা হয়েছে। আপনারা চাইলে ছোট করতে পারেন। এখন মাংসটাতে কিছু মসলা দিয়ে মেরিনেট করে নিব। তার জন্য এখানে ৩ টা তেজপাতা, ৪ টুকরা দারুচিনি, ২ টা এলাচ, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ গরম মসলা বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ কাপ সরিষার তেল দিয়ে মাংসটাকে হালকা হাতে ভালো করে মেখে নিব। মাখানোর সময় দেখতে হবে যেন মসলাগুলা সব মাংসের সাথে ভালোভাবে মাখানো হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে হালকা হাতে মাংসটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এটি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, আবার দেশি মুরগি দিয়েও করতে পারেন। দেশি মুরগি দিয়ে এটি বেশি টেস্ট হয়। এ পর্যায়ে মাংসটাকে মেখে নিয়েছি এবং ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারেন। এখন একটি কড়াই নিব। কড়াইটা গরম হলে এতে ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল বা অন্য কোনো যেকোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে এলে তাতে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে হালকা ব্রাউন হয়ে এলে তাতে ১/২ চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এখন এটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়তে হবে ৫-৬ মিনিট। মসলাটার কাঁচা গন্ধ যেন চলে যায়। মসলাটার কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিব লম্বা করে কেটে নেয়া নারিকেলের টুকরাগুলো। এখানে নারিকেলের টুকরাগুলো পেছনের ছাল বা ময়লাগুলাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেয়া হয়েছে। এখন নারিকেলটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানো হয়ে গেলে মাংস থেকে পানি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে গেছে এবং এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
এখানে আমরা সোনালী মুরগি নিয়েছি, তাই অল্প পানি লাগছে। দেশি মুরগি হলে আরো বেশি পরিমাণে পানি দিতে হবে। এখন মাংসটাকে ঢেকে দিব ১০ মিনিটের জন্য। এ সময় মাঝে, মাঝে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। এখন মাংসের পানি শুকিয়ে এলে ভালোভাবে মাংসটাকে কষিয়ে তাতে গ্রেভির জন্য পানি দিয়ে দিব। সুন্দরভাবে এভাবে নাড়ানাড়ি করে নিবেন। যখন দেখবেন এভাবে তেল ছেড়ে এসেছে, তখন এতে গ্রেভির জন্য ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে ঢাকা দিয়ে দিব ৫ মিনিটের জন্য। চুলাটাকে এ সময় হাই ফ্লেমেই রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু শেষ। এখন চুলাটাকে বন্ধ করে দিব। মাংসটাকে এভাবে রেখে দিব এবং পরিবেশন করছি। দেখছেন মাংসটা কত সুন্দর রং আসছে। মাংসটার গ্রেভি কিন্তু পরে আরো কমে যাবে। মাংসটার রং যেমন সুন্দর আসছে, খেতেও খুবই মজার হয়েছে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি, বেশি করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।